সম্মানিত মাছ চাষী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি চিতল মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে। প্রিয় দর্শক, চিতল মাছ বাংলাদেশের একটি জনপ্রিয় এবং সুস্বাদু এবং দেশীয় প্রজাতির একটি মাছ, যা বাংলাদেশের বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে দিন দিন দাবিত হচ্ছে। প্রিয় দর্শক, এটি প্রাকৃতিকভাবে নদ নদী, জলাশয়ে বিভিন্ন অভয়াশ্রমে অনায়াসে পাওয়া যেত, যেটা মূলত কালে পরিক্রমায় সেটা এখন প্রায় বিলুপ্তির পথে। কিন্তু আসার কথা হলো, এখন পুকুরে এগুলি মূলত উৎপাদন বাড়ানো হচ্ছে। অনেক চাষি ভাইয়েরা এককভাবে চাষ শুরু করেছে এবং বাণিজ্যিকভাবে চাষাবাদের ক্ষেত্রে তারা মিশ্র পদ্ধতি অবলম্বন করছে। প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকে অবগত আছেন, বাংলাদেশে মূলত দুই পদ্ধতিতে মাছের পোনা চাষ পদ্ধতি হয়ে থাকে। এক হচ্ছে একক পদ্ধতি চাষ, অপরটি হচ্ছে মিশ্র পদ্ধতিতে চাষ। একক পদ্ধতি হচ্ছে একটি মাছ একটি পুকুরে রেখে সেটা দীর্ঘদিন চাষ করার পরবর্তী সময়ে বাজারজাত করা। আর মিশ্র চাষ হচ্ছে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের পোনা একত্রে চাষ করে সেটা মূলত চাষ করা। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যদি চিতল মাছের পোনা চাষ করেন তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চিন্তা করবেন সেটা মূলত মিশ্রভাবে চাষ পদ্ধতি হয়। কারণ কি, চিতল মাছ হচ্ছে একটি রাক্ষসী স্বভাবের মাছ, তো সেটার মূলত যখন আপনি খাবার প্রয়োগ করবেন তখন আপনি যদি এককভাবে চাষ করে থাকেন সে সময় আপনি অনেকটা হিমশিম খাবেন এবং মাছের সঠিক গ্রোথটা পাবেন না। তো সেক্ষেত্রে আপনি যদি মিশ্রভাবে চাষ করেন তো সেটাই এর জন্য আপনার জন্য বেটার হবে। প্রিয় দর্শক, অনেকবার একটি প্রশ্ন করে থাকে, ভাই আমরা চিতল মাছ চাষ করব, আমাদের কি পরিমাণে বা কত ইঞ্চি সাইজের পোনা এবং শতাংশ হারে কি পরিমাণে পোনা মজুত করা উচিত। তো সেই ক্ষেত্রে বলেন, আপনি যদি এককভাবে চাষ করতে চান তো সেটা আপনার জন্য অন্যরকম হবে। সেটা মূলত পর্যাপ্ত পরিমাণে আপনার জীবিত মাছ খাওয়াতে হবে, সেটা মূলত অনেকটাই ব্যয়বহুল। আপনি যদি মিশ্রভাবে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনার 15 থেকে 20টা এবং সর্বোচ্চ 25টা আপনি মিশ্রভাবে চাষ করতে পারেন, যেটা মূলত কার্প জাতীয় মাছের সাথে এবং কি ক্যাটফিশ জাতীয় মাছের সাথে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় কি আপনাদেরকে বলে দিই, আপনারা বুঝবেন জিনিসটা, কারণ আমাদের কাছে 2 থেকে 3 ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা রয়েছে বর্তমানে। তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আপনি যদি আপনার পুকুরের মধ্যে যদি আপনার বাংলা মাছের পোনা থাকে, আপনার ধরেন 4 থেকে 5 ইঞ্চি, তো সেই ক্ষেত্রে চিতল মাছের পোনা ছাড়তে পারবেন 2 থেকে 3 ইঞ্চি এবং এদের স্বাভাবিক মাত্রায় গ্রোথ মোটামুটি বেড়েই থাকবে। কারণ কি, আপনি যদি চিতল মাছের পোনা চাষ করতে চান তো সেক্ষেত্রে আপনার কার্প জাতীয় মাছের আপনার ছোট ছোট রেনু খাওয়াতে পারেন। তাছাড়াও আপনার মনোসেক্স তেলাপিয়া যে আছে সেটা মূলত অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং যেটা সাদা তেলাপিয়া বা নর্মাল তেলাপিয়া যেটা আছে বা আপনার শুধু তেলাপিয়া যেটা আছে এটা অহরহ বাচ্চা দিয়ে থাকে, তো সেটা আপনি পুকুরে রাখবেন কিছু এবং সেটা দেখবেন বাচ্চা দিবে এবং চিতল মাছের খাবারের এক অন্যতম উৎস হবে। প্রিয় দর্শক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চিতল মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই চিতল মাছের পোনাগুলি আমরা বিক্রি করে থাকছি। অনেক চাষি ভাইরা একটি প্রশ্ন করে থাকে, ভাই আপনারা এগুলি পাঠাবেন কিভাবে? যেটা মূলত আমরা অক্সিজেন প্যাকেটের মধ্যে করে পাঠাবো, যেটা মূলত 24 থেকে আপনার দীর্ঘদিন এগুলি আপনার অক্সিজেন কোনো নষ্ট হবে না, অর্থাৎ আপনি 24 ঘন্টা এগুলি আপনার অক্সিজেন প্যাকেটে মোড়ানো থাকবে। আপনি মাছগুলি হাতে গুনে বুঝে এবং বাকি টাকা পরিশোধ করার সুব্যবস্থা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা যদি মনে করেন না আমি সরাসরি দেখে গুনে মাছের পোনাগুলি ক্রয় করব, তো সেই ক্ষেত্রে আপনারা সরাসরি চলে আসতে পারেন। প্রিয় দর্শক, যিনি আজিজুল হক, ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চিতল মাছের পোনাগুলি অর্ডারের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। আরেকটি বিষয় কি, অনেকবার একটি প্রশ্ন করে থাকে, ভাই আমার পুকুরে বা আমি কিভাবে এগুলি চাষ করার ক্ষেত্রে আমরা যে খাদ্যের উৎসটা সেটা অনেকটাই ঘাটতি হয়ে থাকে বা মাছ কতটুকু বড় হয়ে থাকে 1 বছরের মধ্যে, তো সেটা যদি সঠিক ধারণা দেন। আপনি যদি সব কিছুই মূলত একটা যত্নের উপর নির্ভরশীল, যেমন মাছ যদি যত্ন নেন তো যত্নটা বিষয় হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণে তাদেরকে যদি খাবার প্রয়োগ করতে পারেন তো সেটাই হবে মাছের প্রতি বিশেষ যত্ন। কারণ কি, আপনি যদি মাছের আপনার ওজনের 3 থেকে 5% খাবার প্রয়োগ করেন তো সেই ক্ষেত্রে হবে মাছের আদর্শ খাবার প্রয়োগ। আরেকটি বিষয় কি, আপনারা প্রত্যেকে অবগত আছেন, চিতল মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত রাক্ষসী স্বভাবের মাছ। সেটা মূলত তাদের খাবার সংগ্রহ করার ক্ষেত্রে তারা পুকুরের মধ্যে যে কোনো কিছু করতে পারে, অর্থাৎ এগুলি রাক্ষসী স্বভাবের। আপনারা চেষ্টা করবেন যাতে আপনার পুকুরের মধ্যে আপনার তেলাপিয়া মাছের রেনু বা অন্যান্য আপনার ফিশ মিল, তাছাড়াও শুটকির গুঁড়া, বিভিন্ন আপনার উদ্ভিদ প্রাণীজ আমিষের ছোটো ছোটো আপনার প্রোটিন জাতীয় যে খাবারগুলি আছে অন্যান্য মাছগুলিকে যেমন খাওয়ান, তো সেগুলি মূলত অন্যান্য মাছের সাথে খাবার খাইয়ে প্রয়োগ করতে পারেন।
সম্মানিত দর্শক ভাইয়েরা, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চিতল মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। চিতল মাছ বিভিন্ন স্তরে হয়ে থাকে এবং এটা মূলত আপনার উপরের স্তরে হয়ে থাকে, আপনার পুকুরের উপরের স্তরের মাছের সাথে আপনার হয়ে থাকে এবং এটা মূলত নিচের স্তরের বলে উপরের স্তরের মাছের সাথে আপনার কোনো সংঘর্ষে লিপ্ত হয় না। কারণ কি, তারা সর্বদাই তাদের খাবার সংগ্রহ করতে ব্যস্ত থাকে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চিতল মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন, যেটা মূলত যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে এই চিতল মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। আরেকটি বিষয় কি, আপনারা যদি সর্বনিম্ন 100 পিস অর্ডার করেন তো সেই ক্ষেত্রে মূলত আমরা ডেলিভারি দিয়ে থাকবো। তাছাড়া যদি আপনি অল্প পরিমাণে বা 70 থেকে 80 পিস বা 50 পিস নিতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি আমাদের ঠিকানায় এসে হাতে গুনে বুঝে মাছের পোনাগুলি ক্রয় করতে হবে। প্রিয় দর্শক ভাইয়েরা, দেখা হবে নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।